বেলা গড়াতেই কালো মেঘের ঢাকবে আকাশ, সঙ্গে চলবে ঝমঝমিয়ে বৃষ্টি। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে দক্ষিণবঙ্গেও। তবে আজ ফের রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও উত্তরবঙ্গে রয়েছে দুর্যোগের পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো বাতাস। একটানা এই বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, আর নদীর জলস্তর বিপদসীমার ওপরে পৌঁছাতে পারে। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণের বেশ কয়েকটি জেলার জন্যই রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনাও। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও চলবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। এবাদে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও চলবে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি, যার জেরে তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশেই ঘোরাফেরা করবে। বর্তমান সময়ে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা, যেটি হরিয়ানা এবং উত্তরপ্রদেশের ওপর দিয়ে রয়েছে। মূলত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে আজ বাংলার সর্বত্রই। আগামী 24 ঘন্টায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে না দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। চলবে মুষলধারায় বৃষ্টি। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়াতে তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বর্তমান সময়ে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। আগামী দিনগুলিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আরও নিম্নমুখী হতে পারে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা কমতে পারে। বাংলার বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর 24 পরগনা জেলায়। উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির জেরে ধসও নামতে পারে, নিচু এলাকায় জল জমতে পারে, নদীর জলস্তরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়। আজ সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে। মালদহ এবং 2 দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। বর্তমান সময়ে কলকাতাতেও চলছে বৃষ্টি, যার জেরে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যাবে। কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 তারিখ পর্যন্ত এমনই বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে দক্ষিণ বাংলায়। তাই আপাতত আর তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আবহাওয়া দপ্তরের বিগত পূর্বাভাস মতোই গতকাল বিকাল থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। টানা ঝড় বৃষ্টির জেরে এক ধাক্কায় বেশ খানিকটা তাপমাত্রাও নেমেছে দুই বাংলায়। দক্ষিণবঙ্গেও বিরাজ করছে স্বস্তি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রাকবর্ষা, মৌসুমী অক্ষরেখা এবং শক্তিশালী বজ্রগর্ভ মেঘের জেরে ব্যাপক ঝড় বৃষ্টির সম্মুখীন হবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আজ কালবৈশাখী ঝড়ের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা এবং হাওড়া জেলায় প্রবল বৃষ্টিপাত দেখা যাবে। এই সমস্ত জেলাগুলিতে জারি থাকবে কমলা সতর্কতা। এরই সঙ্গে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলায়। এই সমস্ত এলাকাগুলিতেও জারি থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গ নিয়ে আপাতত আর নতুন কিছুই বলার নেই। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জারি থাকবে। আবহাওয়া শুষ্ক থাকবে খুব কম সময়ের জন্য। আজ উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি থাকবে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের ভ্রুকুটি রয়েছে উত্তর দিনাজপুর জেলার জন্য। আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও তীব্র হবে। জারি থাকবে লাল সতর্কতা। মারাত্মক ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। কমলা সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার জন্য। এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আর আগামীকাল দক্ষিণবঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের জন্য প্রায় প্রতিটি জেলাতেই হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। 20 থেকে 22 জুন এই সময়ের মধ্যে পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আগামী সপ্তাহ থেকে। একটানা ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রাও এবার কিছুটা নিম্নমুখী হতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় কমলা সতর্কতা জারি থাকবে। এর পাশাপাশি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাত পেতে পারে উত্তর দিনাজপুর জেলা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের 7 জেলায় আজ থেকে আগামী 48 ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, যে কারণে হলুদ সতর্কতাও জারি থাকবে। 7টি জেলা হলো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়া। আর এছাড়াও বাদবাকি দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে আঞ্চলিকভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। কিন্তু এই বৃষ্টির জেরে তাপমাত্রা বা আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে আপাতত রেহাই মিলবে না। রবিবার থেকে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে। তখন আবহাওয়ায় আসতে পারে বড় পরিবর্তন। তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও নামতে পারে।